আজ আমি এমন একটি গাছের কথা বলতে যাচ্ছি যার শক্তি এতটাই আশ্চর্যজনক যে শুধু তার উপস্থিতিতেই একটি বাড়ির ভাগ্য ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। তার আগে বলে রাখি, ভিডিওটি যারা দেখছেন কমেন্টে শুধু একটি শব্দ লিখুন, বিশ্বাস। কারণ আজকের তথ্যটা বিশ্বাস করলেই কাজ করবে, আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হয়তো এই গাছটি আপনার বাড়ির কাছেই আছে, হয়তো প্রতিদিন আপনি এর পাশ দিয়ে হেঁটে যান, কিন্তু কখনো বুঝতে পারেননি এটি আপনার জীবনে কত বড় প্রভাব ফেলতে পারে। শাস্ত্রে এই গাছকে কখনোই সাধারণ কোনো গাছ বলা হয় না, একে বলা হয় দেবতার আশীর্বাদের প্রতীক। একটি এমন শক্তির আধার যেখানে অদৃশ্যভাবে দেবী দেবতাদের উপস্থিতি অনুভব করা যায়। কিন্তু বন্ধুরা, এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। এই শক্তি শুধু শুভ নয়, এর মধ্যে রয়েছে দুই দিক, একদিকে দেবীর আশীর্বাদ আর একটি অদৃশ্য শক্তির প্রভাব। যদি এই গাছকে সঠিকভাবে সম্মান করা হয়, তাহলে এটি আপনার জীবনে নিয়ে আসতে পারে ধন, শান্তি, সুরক্ষা আর অদ্ভুত সৌভাগ্য। কিন্তু যদি এই গাছকে অবহেলা করা হয় বা অপবিত্র রাখা হয় বা ভুল জায়গায় লাগানো হয়, তাহলে সেই একই গাছ ধীরে ধীরে জীবনে অশান্তি, বাধা আর অজানা সমস্যার কারণ হয়ে উঠতে পারে। বন্ধুরা, এই কারণেই প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে গাছ শুধু গাছ নয়, এটি শক্তির আধার, এবং এই শক্তি কিভাবে কাজ করবে তা সম্পূর্ণ নির্ভর করে আপনার আচরণ, বিশ্বাস এবং পরিবেশের উপর। আর সবচেয়ে বড় কথা, এই রহস্য কোনো এক গাছের মধ্যে সীমাবদ্ধ নয়। আসলে এমন দুটি পবিত্র গাছ আছে যাদের মধ্যে যে কোনো একটি যদি আপনার বাড়ির আশেপাশে থাকে, তাহলেই আপনার জীবনে বড় পরিবর্তনের সূচনা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, সেই দুটি গাছ হলো বেল গাছ এবং অশ্বত্থ গাছ। একটি গাছ যেখানে নিয়ে আসে মা লক্ষ্মীর কৃপা, অন্যটি জাগিয়ে তোলে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের আধ্যাত্মিক শক্তি। কিন্তু বন্ধুরা, এই দুই গাছের মধ্যে কোনটি আপনার জীবনে প্রভাব ফেলছে, কোনটা আপনাকে আশীর্বাদ দিচ্ছে আর কোনটা আপনাকে সতর্ক করছে, চলুন এক এক করে আমরা এই দুই গাছের রহস্য খুলে দেখি। হ্যাঁ বন্ধুরা, এই দুই পবিত্র গাছের মধ্যে প্রথমেই যার কথা বলতে হয় সেটা হলো বেল গাছ। শাস্ত্রে এই গাছকে বলা হয় শ্রীবৃক্ষ, অর্থাৎ এমন এক পবিত্র গাছ যেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ স্থায়ীভাবে বিরাজ করে। কিন্তু বন্ধুরা, এই গাছের শক্তি যেমন আশীর্বাদময়, তেমনি এর কিছু নিয়মও আছে যেগুলো না মানলে এর প্রভাব উল্টোটাও হতে পারে। চলুন প্রথমে জানি এর ভালো দিকগুলো। যে বাড়িতে বেল গাছ থাকে সেখানে ধীরে ধীরে দরিদ্র কমতে শুরু করে, মা লক্ষ্মীর কৃপায় অর্থের নতুন পথ খুলে যায়, বাড়ির পরিবেশ শান্ত ও পবিত্র থাকে, নেতিবাচক শক্তি সহজে প্রবেশ করতে পারে না, একটা অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি হয়। বেলগাছের নিচে বসলে মন শান্ত হয়, চিন্তা পরিষ্কার হয় এবং মানসিক শক্তি বাড়ে। শুধু তাই নয় বন্ধুরা, মহাদেবের পূজায় বেলপাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পাতার মাধ্যমে মানুষের পাপ ক্ষয় হয় এবং জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। কিন্তু বন্ধুরা, এখন আসি এর খারাপ বা সতর্কতার দিকগুলোতে। যদি বেল গাছের নিচে আবর্জনা ফেলা হয় বা জুতো রাখা হয়, তাহলে এর পবিত্রতা নষ্ট হয় এবং জীবনে অশান্তি বাড়তে পারে। গাছটি শুকিয়ে গেলে বা অবহেলায় পড়ে থাকলে তা ঘিরে অর্থের স্থিতি কমে যাওয়ার ইঙ্গিত দেয়। বেলগাছ থাকলেও যদি তাকে সম্মান না করা হয়, তাহলে তার আশীর্বাদ পুরোপুরি পাওয়া যায় না। অনেকেই ভুল করে এই গাছ কেটে ফেলেন, এটি শাস্ত্র মতে অশুভ বলে মনে করা হয় এবং জীবনে বাধা বাড়তে পারে। বন্ধুরা মনে রাখবেন, বেলগাছ শুধু একটি গাছ নয়, এটি একটি শক্তির কেন্দ্র। আপনি যদি এটিকে সঠিকভাবে যত্ন করেন, তাহলে এটি আপনার জীবনে নিয়ে আসবে ধন, শান্তি ও সুরক্ষা। আর যদি অবহেলা করেন, তাহলে ধীরে ধীরে তার ইতিবাচক প্রভাব কমে যেতে পারে। এখন প্রশ্ন হলো, কিভাবে আপনি এই বেলগাছের সম্পূর্ণ আশীর্বাদ পেতে পারেন? চলুন পরের অংশে আমরা জানবো কিছু সহজ কিন্তু শক্তিশালী উপায় যা আপনার ভাগ্য সত্যি বদলে দিতে পারে। বন্ধুরা, এখন পর্যন্ত আমরা জানলাম বেলগাছের শক্তি এবং এর ভালো খারাপ দুই দিকে, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কিভাবে আপনি এই বেলগাছের সম্পূর্ণ আশীর্বাদ পেতে পারেন। মহাদেবের বাণী অনুযায়ী কিছু খুবই সহজ উপায় আছে যেগুলো নিয়ম করে করলে আপনার জীবনে সত্যিই বড় পরিবর্তন আসতে পারে। চলুন এক এক করে জেনে নেওয়া যাক। প্রথম উপায়, ধন ও সমৃদ্ধির জন্য প্রতি শুক্রবার সকালে একটি অখণ্ড বেলপাতা নিন, তার উপর চন্দন দিয়ে শ্রী লিখে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রার্থনা করুন। তারপর সেটি আপনার আলমারি বা টাকা রাখার জায়গায় রেখে দিন। বিশ্বাস করা হয় এতে ধন আগমনের পথ খুলতে শুরু করে। দ্বিতীয় উপায়, রোগ মুক্তির জন্য
সোমবার দিন 11টি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করুন। তারপর সেই পাতাগুলো রোগীর বালিশের নিচে রেখে দিন। এতে মহাদেবের আশীর্বাদে রোগ ধীরে ধীরে কমতে শুরু করে। তৃতীয় উপায়, মনের শান্তি ও বাধা দূর করতে। প্রতিদিন সকালে স্নান করে বেলগাছের গোড়ায় 1 ঘটি জল দিন। 2 হাত জোড় করে প্রণাম করুন। এতে মন শান্ত হয় এবং জীবনের অদৃশ্য বাধাগুলি ধীরে ধীরে দূর হতে থাকে। চতুর্থ উপায়, নজর ও নেতিবাচক শক্তি দূর করতে। শনিবার দিন বেলগাছের শুকনো ডাল দিয়ে ধুনোর সাথে জ্বালান। তার ধোঁয়া পুরো বাড়িতে ছড়িয়ে দিন। এতে বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়। পঞ্চম উপায়, ভাগ্য জাগ্রত করতে। বেলগাছের নিচে কয়েক মিনিট শান্তভাবে বসুন। চোখ বন্ধ করে প্রার্থনা করুন। বন্ধুরা, এই ছোট্ট অভ্যাসে আপনার জীবনে বড় মানসিক ও আধ্যাত্মিক পরিবর্তন আনতে পারে। বন্ধুরা, এই উপায়গুলো খুব সহজেই, কিন্তু এর প্রভাব অনেক গভীর। যদি আপনি বিশ্বাস এবং নিয়ম নিয়ে এই কাজগুলো করেন, তাহলে ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবনে কিছু একটা বদলাচ্ছে। এখন প্রশ্ন হলো, বেলগাছের পর সেই দ্বিতীয় গাছটি অশ্বত্থ গাছ, তার শক্তি কি এর থেকেও বেশি? চলুন পরের অংশে আমরা জানবো অশ্বত্থ গাছের সেই রহস্য যা অনেকেই জানেন না। এবার বন্ধুরা, চলুন আমরা কথা বলি সেই দ্বিতীয় পবিত্র গাছটিকে নিয়ে, যার শক্তি যেমন গভীর তেমনই কিছুটা রহস্যময়। হ্যাঁ বন্ধুরা, সেই গাছটি হলো অশ্বত্থ গাছ। শাস্ত্রে একে বলা হয় ব্রহ্মবৃক্ষ। বিশ্বাস করা হয় এই গাছের মধ্যে একসাথে বিরাজ করেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। তাই এই গাছের কাছে দাঁড়ালেই অনেকেই এক অদ্ভুত শান্তি অনুভব করেন। মনে হয় যেন মনটা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। প্রথমেই জানি এর ভালো দিকগুলি। অশ্বত্থ গাছের নিচে বসলে মনের অস্থিরতা কমে যায়, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়, জীবনের বাধা ধীরে ধীরে দূর হতে শুরু করে, পাপক্ষয় হয় বলে বিশ্বাস করা হয়, ভাগ্যের গতি ধীরে ধীরে উন্নতির দিকে যেতে শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে, যদি কেউ নিয়ম করে এই গাছের পূজা করে, তাহলে তার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসতে পারে। কিন্তু এখন আসি সতর্কতার দিকগুলোতে। অশ্বত্থ গাছের শক্তি খুবই গভীর, তাই একে অবহেলা করা উচিত নয়। সূর্যাস্তের পর অকারণে এর নিচে সময় কাটানো এড়িয়ে চলাই ভালো। গাছের নিচে আবর্জনা বা অপবিত্র কিছু রাখা উচিত নয়। বাড়ির একদম মাঝখানে বা ভুল জায়গায় লাগানো হলে মানসিক অশান্তি বাড়তে পারে। বন্ধুরা, এটা ভয়ের বিষয় নয়, এটা শুধু একটি সতর্কতা, যাতে আমরা এই গাছের শক্তিকে সম্মান করি। এবার জানি কিছু সহজ উপায়। শনিবার বা বৃহস্পতিবার অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান। 3 বার গাছটিকে প্রদক্ষিণ করুন। মনে মনে নিজের ইচ্ছা বা সমস্যা প্রার্থনা করুন। বিশ্বাস করা হয় এতে জীবনের অনেক অদৃশ্য বাধা দূর হতে শুরু করে। আরেকটি শক্তিশালী উপায়, সকালে গাছের গোড়ায় জল দিন এবং প্রণাম করুন। এতে আপনার মনের ভয় ও দুশ্চিন্তা ধীরে ধীরে কমে যাবে। বন্ধুরা, তাই বলা হয় অশ্বত্থ গাছ হলো এমন একটি শক্তির প্রতীক, যা আপনাকে শুধু বাহ্যিকভাবে নয়, ভিতর থেকেও শক্তিশালী করে তোলে। এখন একটা বড় প্রশ্ন, আপনার বাড়ির আশেপাশে যদি বেল গাছ বা অশ্বত্থ গাছের মধ্যে যে কোনো একটি থাকে, তাহলে কি আপনি তার সঠিক ব্যবহার করছেন? কারণ বন্ধুরা, গাছ থাকলেই হবে না, তার শক্তিকে বুঝে সম্মান করে ব্যবহার করতে হবে। শেষ অংশে আমরা জানবো এই 2 গাছের একসাথে থাকলে কি হয় আর কোন দিক সবচেয়ে শুভ, যা আপনি আপনার জীবনকে পুরোপুরি পাল্টে ফেলতে পারবেন। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম এই 2 গাছের মধ্যে যে কোনো একটি গাছ বাড়িতে থাকলে আমরা কি কি উপকারিতা পেতে পারি এবং কোন কোন বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। চলুন এবার জেনে নেওয়া যাক এই 2 গাছ বাড়িতে একসাথে থাকলে আমরা কি কি উপকারিতা লাভ করতে পারি। এই 2 গাছ যদি একসাথে থাকে তাহলে মানুষের বিশ্বাস কি বলে? বন্ধুরা, বহু প্রাচীন সময় থেকে আমাদের সমাজে গাছকে শুধু গাছ হিসাবে দেখা হয়নি। অনেক সময় এটাকে আধ্যাত্মিকতা, বিশ্বাস আর সংস্কৃতির সঙ্গে যুক্ত করে দেখা হয়েছে। এই বিশ্বাস অনুযায়ী বেলগাছ, অনেকেই বলে বেলগাছকে শান্তি, সমৃদ্ধি এবং পবিত্রতার প্রতীক হিসেবে দেখে। মানুষের ধারণা হলো এই গাছের উপস্থিতি যেন ঘরের পরিবেশ এক ধরনের শান্ত, স্থির ও পবিত্র অনুভূতি তৈরি করে। আর অন্যদিকে অশ্বত্থ গাছ, এই গাছকে বহু মানুষ আধ্যাত্মিক শক্তি, ধ্যান এবং মানসিক স্থিরতার প্রতীক হিসাবে মানে।
অনেকেই বিশ্বাস করেন এর নিচে সময় কাটালে মন একটু শান্ত হয়, চিন্তা কমে যায় আর নিজের ভিতরের দিককে তাকানোর মতো একটা অনুভূতি তৈরি হয়। তাই এই দুই গাছকে ঘিরে মানুষের ধারণা তৈরি হয়েছে এমন ভাবে, যেখানে এই দুই গাছ একসাথে থাকে সেখানে যেন প্রকৃতি নিজেই এক ধরনের ভারসাম্য তৈরি করে। একদিকে জীবনের স্থিতি, শান্তি, সুরক্ষার অনুভূতি, আর অন্যদিকে মানসিক শক্তি, ধ্যান এবং আধ্যাত্মিক স্থিরতা। এই কারণেই অনেকের বিশ্বাস অনুযায়ী এই দুই গাছ শুধু পরিবেশের অংশ নয়, এগুলো অনুভূতিরও অংশ হয়ে ওঠে। কিন্তু বাস্তব সত্য কি বন্ধুরা? বিজ্ঞান ও বাস্তবতার দিক থেকে বিষয়টা একদম পরিষ্কারভাবে বোঝা যায়। এই গাছগুলো একসাথে থাকলে ভাগ্য বদলে যায়, জীবনে অলৌকিক পরিবর্তন আসে বা অন্য কোনো অদৃশ্য শক্তি কাজ করে। এটার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। গাছের মধ্যে এমন কোনো ক্ষমতা নেই যা সরাসরি মানুষের ভবিষ্যৎ বা ভাগ্য পরিবর্তন করতে পারে। অর্থাৎ বাস্তবে গাছ কোনো ম্যাজিক করে না বা জীবনের সমস্যাগুলো হঠাৎ করে দূর করে না। তবে হ্যাঁ, একটা জিনিস সত্যি, গাছের আশেপাশে থাকলে মানুষের মন শান্ত হতে পারে। কারণ সবুজ পরিবেশ, ছায়া, বাতাস এসব মিলিয়ে আমাদের মানসিক অবস্থা ভালো লাগে। কিন্তু সেটা গাছের অলৌকিক শক্তি হিসাবে পুরোপুরিভাবে ধরলে সেটা ভুল করা হবে। সেটা প্রকৃতির স্বাভাবিক প্রভাব। তাহলে মানুষ কেন এমন অনুভব করে? বন্ধুরা, এখানে আসল বিষয়টা একটু গভীরভাবে বুঝতে হবে। অনেক সময় আমরা মনে করি কোনো গাছ বা জায়গার মধ্যে আলাদা শক্তি আছে, কিন্তু বাস্তবে এই অনুভূতির পিছনে কিছু স্বাভাবিক কারণ কাজ করে। প্রকৃতির প্রভাব। আমাদের চারপাশে যখন সবুজ গাছপালা থাকে তখন পরিবেশটা স্বাভাবিকভাবে শান্ত ও আরামদায়ক হয়ে ওঠে। বেলগাছ, অশ্বত্থ গাছ এই ধরনের বড় গাছ ছায়া দেয়, বাতাস ঠান্ডা রাখে আর চারপাশে এক ধরনের প্রশান্ত পরিবেশ তৈরি করে। ফলাফল কি হয়? মস্তিষ্ক ধীরে ধীরে রিল্যাক্স করে, স্ট্রেস হরমোন কমে যায়, মন হালকা ও শান্ত লাগে, শরীরও কিছুটা আরাম অনুভব করে। তাই প্রকৃতির কাছাকাছি থাকলে আমরা স্বাভাবিকভাবেই ভালো অনুভব করি। বিশ্বাসের প্রভাব। মানুষের মনের ওপর বিশ্বাসের প্রভাব খুবই শক্তিশালী। যখন আমরা কোনো গাছ, জায়গা বা জিনিসকে পবিত্র বা বিশেষ মনে করি, তখন আমাদের মস্তিষ্ক সেটাকে আলাদাভাবে গ্রহণ করে। ফলে সেই জায়গার প্রতি সম্মান বাড়ে। সেখানে গেলে মন বেশি স্থির হয়ে ছোট ছোট অনুভূতিও বড় মনে হয়। অর্থাৎ বিশ্বাস আমাদের অনুভূতিকে আরো গভীর করে তোলে। মানসিক শান্তির প্রভাব। গাছের আশেপাশে সাধারণত শব্দ কম থাকে, ভিড় কম থাকে, খোলা ও শান্ত পরিবেশ থাকে। এই ধরনের পরিবেশ মানুষের মন সহজেই শান্ত হয়ে যায়। ফলে চিন্তা কমে যায়, দুশ্চিন্তা একটু কম অনুভূত হয়, নিজের ভিতরে একটা স্থিরতা আসে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে এই গাছগুলি শিকড় বা পাতার থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে রোগ নিরাময় করতে পারি কি না। তবে এই পাতা বা শিকড়গুলি তোলার আগে কিছু মন্ত্র বা শাস্ত্র পদ্ধতি মেনে নিয়ে সেগুলোকে তোলাই ভালো। প্রাচীন বিশ্বাস ও আয়ুর্বেদিক ধারণায় বলা হয় গাছের প্রতিটি অংশ, পাতা, ছাল বা শিকড় শুধু জিনিস নয়, বরং প্রকৃতির শক্তির অংশ। তাই এগুলো সংগ্রহ করার সময় অনেকেই বিশেষ শ্রদ্ধা ও নিয়ম মানতেই ভালোবাসেন। বিশেষ করে বেলগাছ এবং অশ্বত্থ গাছ, এই দুই গাছকে ঘিরে আধ্যাত্মিক রীতি প্রচলিত আছে, সেগুলো আমি আগেই বললাম। তো চলুন, পাতা তোলার আগে শাস্ত্রীয় বিশ্বাস। অনেক পুরনো প্রথায় বিশ্বাস করা হয় গাছ থেকে কিছু নেওয়ার আগে নীরবে প্রার্থনা করা উচিত। মানুষ মনে করত আমি প্রকৃতির থেকে নিচ্ছি, তাই কৃতজ্ঞতা জানানো দরকার। তাই কিছু জায়গায় লোকেরা সকালে বা নির্দিষ্ট শুভ সময়ে পাতা সংগ্রহ করত, মানসিকভাবে শান্ত হয়ে গাছের প্রতি সম্মান দেখাতো এবং মনে মনে ঈশ্বরের নাম স্মরণ করত। কোনো জাদুমন্ত্র নয়, বরং এক ধরনের শ্রদ্ধা ও সচেতনতা। মন্ত্র ও আধ্যাত্মিক বিশ্বাস। অনেক ধর্মীয় পরিবেশে পাতা তোলার সময় মানুষ নীরবে মন্ত্র জপ করত, যেমন ঈশ্বরের নাম স্মরণ, শান্তভাবে প্রার্থনা, গাছকে কষ্ট না দিয়ে সংগ্রহ করা। আপনিও এভাবেই পাতা বা শিকড় সংগ্রহ করতে পারেন। এবার জেনে নেওয়া যাক কোন কোন রোগে আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো। বেলগাছের ঔষধি গুণ। বেলগাছের ফল, পাতা, শিকড় সবই আয়ুর্বেদের ব্যবহার করা হয়। প্রধান উপকারিতা কি? হজম শক্তি বাড়ায়। বেল ফল, বিশেষ করে পাকা বেল, অন্ত্রের সমস্যা কমাতে সাহায্য করে।
ডায়রিয়া বা পেট খারাপ হলে বেল খুবই প্রচলিত ঘরোয়া উপায়। পেট ঠান্ডা রাখে, গরমে শরীরের তাপ কমাতে সাহায্য করে, অন্ত্রের জ্বালা বা অস্বস্তি কমাতে পারে। অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব, কিছু গবেষণায় দেখা গেছে বেলের নির্যাসে জীবাণু প্রতিরোধী উপাদান আছে। ডায়াবেটিস সহায়ক, কিছু গবেষণায় দেখা গেছে বেল রক্তে শর্করা নিয়ন্ত্রণে সামান্য সহায়তা করতে পারে। তবে এটা কোনো কিওর না, সহায়ক খাবার মাত্র। এবার জানবো আমরা অশ্বত্থ গাছের ঔষধি গুণাগুণ। অশ্বত্থ গাছও আয়ুর্বেদে বহু বছর ধরে ব্যবহৃত হয়। প্রধান উপকারিতা কি? প্রদাহ কমাতে সাহায্য করে। এর ছাল ও পাতা কিছু ক্ষেত্রে অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে ব্যবহার হয়। শ্বাসকষ্টে সহায়ক। ট্র্যাডিশনাল ইউজ, আয়ুর্বেদে হাঁপানি বা শ্বাসের সমস্যার এর ছালের ব্যবহার আছে। ক্ষত সরাতে সহায়তা। পাতার নির্যাস কিছু জায়গায় প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার করা হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক, কিছু গবেষণায় দেখা গেছে অশ্বত্থ পাতার নির্যাসে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা হিসাবে কাজ করে। তবে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা আপনাদেরকে জানিয়ে রাখি, এটা খুবই জরুরি। এগুলো সহায়ক প্রাকৃতিক উপাদান, কোনো মেন চিকিৎসা নয়। রোগ হলে ডাক্তার দেখানো জরুরি। বেশি বা ভুলভাল ব্যবহার করলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে। গর্ভবতী বা দীর্ঘমেয়াদী রোগীদের জন্য নিজে থেকে ব্যবহার করা উচিত নয়। সহজভাবে বুঝে নিন। বেল গাছ হজম, পেট ঠান্ডা প্রভাব। অশ্বত্থ গাছ আয়ুর্বেদিকভাবে প্রদাহ, শ্বাস, রক্ত সরবরাহে সহায়ক, কিন্তু এগুলি ঔষধি সহায়ক গাছ মাত্র, কোনো অলৌকিক নিরাময়কারী গাছ নয়। বন্ধুরা, এই দুইটা গাছ আমাদের একটা সুন্দর শিক্ষা দেয়। প্রকৃতি আমাদের আশ্রয় দেয়, প্রকৃতি আমাদের শান্তি দেয়, আর প্রকৃতি আমাদের মানসিকভাবে ভালো থাকতে সাহায্য করে। কিন্তু মনে রাখতে হবে, গাছ আমাদের জীবনকে সুন্দর করতে পারে, কিন্তু গাছ আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে না। তাই বেল গাছ হোক বা অশ্বত্থ গাছ, এদের অলৌকিক শক্তি জায়গায় না রেখে প্রকৃতির এক সুন্দর উপহার হিসেবে সম্মান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ শেষ পর্যন্ত প্রকৃতির যত্ন মানেই নিজের জীবনের যত্ন। ভিডিওটির ভালো লাগলে লাইক দিও, আর এমন ইন্টারেস্টিং গল্প পেতে অবশ্যই হিন্দুত্বের মান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।